এবার ইন্ডিজোট বনাম পিকে যুদ্ধ অনেক দূর পর্যন্ত গড়িয়ে গেল। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। লোকসভা ভোটের আসন্ন ফলাফল নিয়ে তার মূল্যায়নের সমালোচনা করায় নিন্দুকদের পাল্টা আক্রমণ করলেন ভোটকুশলী তথা সমাজকর্মী প্রশান্ত কিশোর। সম্প্রতি প্রশান্ত কিশোর একটি সাক্ষাৎকারের সময় সাংবাদিক করণ থাপারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িত হন। যখন প্রাক্তন রাজনৈতিক পরামর্শদাতাকে জিজ্ঞাসা করা হয় যে তিনি তার ভোটের মূল্যায়ন সম্পর্কে কতটা নিশ্চিত, কারণ হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ফল নিয়ে তার পূর্বাভাস ভুল প্রমাণিত হয়েছিল, এই সাক্ষাৎকার নিয়ে চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে। নেটিজনরা প্রশান্ত কিশোরের একটি স্ন্যাপচ্যাট শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে তিনি এক চুমুক জল খাচ্ছেন। জল পান করা ভালো, কারণ এটি মন এবং শরীর উভয়কেই হাইড্রেটেড রাখে। কারণ থাপারের সঙ্গে তার সাক্ষাৎকারের ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হওয়ার পরে পিকে এক্সে পোস্ট করেছেন। প্রসঙ্গক্রমে তিনি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফলের কথা উল্লেখ করে তিনি পরিষ্কার জানিয়ে দেন, পুনশ্চ মনে রাখবেন 2রা মে 2021 বাংলার ফলের কথা। প্রশান্ত কিশোর জোর দিয়ে বলেন, এবারের ফলে ভারতীয় জনতা পার্টি 2019 সালের সাধারণ নির্বাচনের পুনরাবৃত্তি করতে পারে বা তাকে ছাড়িয়ে যাবে। বিজেপি কতগুলো আসন পাবে বলে তিনি আশা করছেন, এই প্রশ্নের উত্তরে পিকে পরিষ্কার বলেন, এই ক্ষেত্রে আমার যা পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা রয়েছে তাতে আমি বিজেপির আসন 2019 সালে যেখানে ছিল তার থেকে কম পেতে দেখছি না, অর্থাৎ অনেক বেশি পাবে বিজেপি। 2019 সালে তাদের যে সংখ্যা ছিল কম বেশি আমি তারই পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি বা তার থেকে অনেক ভালো ফলও হতে পারে। পিকে আরও দাবি করেছেন যে 2024 সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস 3 অঙ্কের ঘরে পৌঁছতে পারবে না। তিনি বলেন, ওরা কোথায় থাকবে জানি না, তবে কংগ্রেস 100 আসন পাবে বলে আমার মনে হয় না, কারণ কংগ্রেস যদি 100 পায় তাহলে বিজেপি 300 পাচ্ছে না। কংগ্রেস কবে কত আসন পাবে তা নির্দিষ্ট করে বলতে পারবেন কিনা এই প্রশ্নের উত্তরে পিকে বলেন, আমি জানি না, গর্তের কোনো তলদেশ নেই।